হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে শিবাণুর মধ্যে আপনারা এখন এন্ট্রি নেবেন কিনা। একটা ব্যাপার সবার মনের মধ্যে একটা কনফিউশন থাকে যে শিবাণু তো অলরেডি অনেক পাম্প হয়ে গেছে, এবার শিবাণু আবারও তার অল টাইম হাইকে এখানে টেস্ট করবে কিনা। আবার অনেকেই এরকম আশা করেও বসে আছে যে শিবাণুর মধ্যে বিশাল বড় একটা পাম্প হবে, যেরকম একটা র্যালি আমরা দেখতে পেরেছিলাম এর আগের বুল সিজনের মধ্যে শিবাণুর মধ্যে। কেউ কেউ তো এখানে আপনার $100 $500 ইনভেস্ট করেও কেউ আপনার মিলিয়নিয়ার পর্যন্ত হয়ে গিয়েছিল। ঠিক আছে, মানে আপনি যদি $1000 ইনভেস্ট করতেন তাহলে এখানে আপনার কোটি কোটি টাকা হয়ে যেত শিবাণুর মধ্যে। সেটা একটা অন্য একটা সময় ছিল, কিন্তু সেই সময়টা কি এখনও কি আছে শিবাণুর মধ্যে, সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। আর যদি শিবাণুর মধ্যে সেটা না থাকে তাহলে আমরা কেমন করে ফাইন্ড আউট করব শিবাণুর মতোই অন্য কোনো কয়েনকে, যেখানে আমাদের এখানে 100x না 1000x না, যেখানে কয়েক এখানে লাখ এক্স এখানে প্রফিট আমাদেরকে দিতে পারে শিবাণুর মতোই কোনো কয়েন। ঠিক আছে, আর শিবাণু এখানে $1 এখানে যাবে কিনা সেই সব জিনিস আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই করবেন। আর আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও দিয়ে থাকি। এবার যদি শিবাণুর চার্টের মধ্যে আমরা আসি, শিবাণুর মধ্যে আমি এখানে শর্ট টার্মে কোনো কিছু নিচ্ছি না, শিবাণুর মধ্যে আমরা এখানে নিচ্ছি উইকলি চার্টের মধ্যে। আমরা দেখেছি বিটকয়েন যখন এখানে আপনার 50,000-কে টেস্ট করলো, 50,000-কে টেস্ট করার পরেও কিন্তু এখানে আপনার শিবাণুর মধ্যে তেমন কোনো পাম্প আমরা এখানে দেখতে পারিনি। অন্যান্য অল্ট কয়েনের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হয়েছে, কিছু কিছু অল্ট কয়েন 2x পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু শিবাণুর মধ্যে শর্ট টার্মের মধ্যে কোনো পাম্প আমরা দেখিনি। আর এখানে আপনার লং টার্ম থেকেও কিন্তু শিবাণুর মধ্যে সেই যে শিবাণু ডাম্প করলো তারপরে শিবাণুর মধ্যে তেমন কোনো পাম্প আমরা এখানে দেখতে পারিনি। এবার শিবাণুর চার্টের মধ্যে আমরা উইকলি ক্যান্ডেলে যদি শিবাণুকে দেখি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে শিবাণু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। এখানে উপরের এই ট্রেন্ড লাইনটাকে ফলো করুন। উপরের ট্রেন্ড লাইনের মধ্যে 2022 আগস্ট মাসে যখন শিবাণু আগস্টের 8 তারিখে যখন এখানে আপনার শিবাণুর মধ্যে একটা পাম্প হয়েছিল, পাম্প হওয়ার পরে যখন এখানে ডাম্প হয় তারপরে শিবাণু আর এই আপনার যে ট্রেন্ড লাইনটা আছে এটাকে আর ব্রেক করতে পারেনি। ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করার জন্য আবারও গিয়েছিল আপনার 2023 এখানে জানুয়ারির দিকে গিয়েছিল। ঠিক আছে, কিন্তু তারপরেও এখানে এটাকে ব্রেক করতে পারেনি। তারপরে অ্যাগেইন এখানে আপনার দেখবেন 2023 আগস্ট মাসের সময়, ঠিক আছে, আবারও এটাকে ট্রাই করেছিল ব্রেক করার, কিন্তু ব্রেক করতে পারেনি। আবারও এখানে আপনার 2023 শেষ একদম ডিসেম্বরের দিকে আবারও ট্রাই করেছিল ব্রেক করতে এই ট্রেন্ড লাইনকে, কিন্তু এই ট্রেন্ড লাইনকে ব্রেক করতে পারেনি। এখন আমরা যেটা দেখছি আবারও কিন্তু শিবাণু এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করার জন্য উপর দিকে যাচ্ছে। তো সেই জন্য আমরা এখানে বলবো যে শিবাণু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে বর্তমানে আছে, তেমন কোনো পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি না। দেখুন শিবাণুর কমিউনিটি কিন্তু অনেক বড়। ঠিক আছে, মানে হিউজ পরিমাণে কমিউনিটি আছে শিবাণুর। বিটকয়েনের পরে এখানে একটা সময় ছিল মানুষ বিটকয়েনকে চিনতো না, যারা নতুন নতুন ট্রেডার মার্কেটে এসেছিল তারা বিটকয়েনকে চিনতো না, তারা শিবাণুর নাম ধরে কিন্তু মার্কেটের মধ্যে এসেছে, শিবাণুর কথা শুনে মার্কেটের মধ্যে এসেছে। ঠিক আছে, আর এখনও অনেক ইউজার আছে যারা এখানে অনেক হাই প্রাইসে শিবাণুর মধ্যে ইনভেস্ট করেছিল। এখানে দেখতে পারবেন এর অল টাইম হাইটে যদি আপনাদেরকে আমি দেখাই, অল টাইম হাইটের থেকে কতটা এখানে নিচের মধ্যে আছে শিবাণু। অল টাইম হাইয়ের মধ্যেও এখানে এই যে ক্যান্ডেলগুলো দেখছেন এত উপরে যে প্রাইস চলে গিয়েছিল, এখানে কারা বাই করেছে? এখানে কিন্তু আপনার মতো সাধারণ রিটেল ট্রেডাররাই কিন্তু বাই করেছে। ঠিক আছে, যারা মার্কেটে একটুখানিও জানে বোঝে তারা কিন্তু হাই প্রাইসে বাই করেনি এখানে। সেজন্য আমারও কোনো ইনভেস্ট নেই শিবাণুর মধ্যে একদম হাই প্রাইসের মধ্যে। আমার শিবাণুর মধ্যে ছোট্টখাট্টো একটা ইনভেস্ট আছে, যেটা আমার চলে গেলেও কোনো কিছু যায় আসে না। সেরকম একটা ইনভেস্টমেন্ট আমার করা আছে, তাও সেটা অনেক নিচের মধ্যে। ঠিক আছে, এখনও পর্যন্ত আমি শিবাণুর মধ্যে প্রফিটের মধ্যে আছি, কারণ আমার এত ডিপের মধ্যে এখানে বাই করা ছিল শিবাণুতে। এবার এখানে যে দেখতে পাচ্ছেন উপরে এত বড় যে ক্যান্ডেলগুলো হয়েছে, এখানে কিন্তু সাধারণ ইউজাররা কিন্তু বাই করেছে, তাদের ফান্ড এখানে স্টাক হয়ে আছে। এবার তারা কিন্তু এটা আশা করছে যে আবারও এখানে অল টাইম হাইকে শিবাণু এখানে টেস্ট করবে। হ্যাঁ, শিবাণু তার অল টাইম হাইকে টেস্ট করতে পারে। ঠিক আছে, করবে কি না তাও কিন্তু কোনো মানে গ্যারান্টি নেই। কারণ এখানে দেখতে লাগবে যে মানে প্রত্যেকটা জিনিসেরই একটা ট্রেন্ড থাকে মার্কেটের মধ্যে। ঠিক আছে, মিম কয়েনের একটা ট্রেন্ড ছিল তখন, যখন মার্কেটে বুলরান এসেছিল তখন কিন্তু মিম কয়েনের বিশাল বড় একটা ট্রেন্ড ছিল। যে কোনো মিম কয়েন এখানে মার্কেটে আসতো, সেটা মানে দিনের দিন 1000x 10,000x এখানে প্রফিট পর্যন্ত দিয়েছে। কিন্তু সেই ট্রেন্ডটা আমরা এখানে পার করে এসেছি। এবার নেক্সট বুল মার্কেটের মধ্যে যদি এখানে আপনার মিম কয়েনের একটা ট্রেন্ড আসে, তাহলে আমরা দেখব যে শিবাণু তার অল টাইম হাইকে টেস্ট না করলেও মোটামুটি এই পর্যন্ত শিবাণু যেতে পারে। ঠিক আছে, 0.406 এই পর্যন্ত প্রাইস এখানে যেতে পারে, 406 কিংবা 405 এই পর্যন্ত প্রাইস এখানে যেতে পারে। জাস্ট একটা জিরো এখানে কমতে পারে শিবাণুর মধ্যে। কিন্তু এটা আপনার যারা এটা ভেবে বসে আছে যে শিবাণু কয়েন এখানে আপনার $1 যাবে, ঠিক আছে, তো আমি তাদেরকে বলতে চাই যে শিবাণু কয়েন কখনোই $1 পর্যন্ত যেতে পারে না। আমি এটা নিয়ে এর আগেও অনেক ভিডিও বানিয়েছি, মানে শুনতে হয়েছে যে না শিবাণু $1 যাবে, আপনি কি জানেন, আপনি কিছুই জানেন না, মানে এই টাইপের জিনিসগুলো শুনতে হয়েছে। কিন্তু এখানে সিম্পলি আমরা যদি একটা এখানে ক্যালকুলেশন করে দেখি যে মার্কেট যে এখানে $1 যাবে, $1 যাওয়ার জন্য এর মার্কেট ক্যাপ কতটা হতে লাগবে, এখানে আমরা আসলে দেখতে পারবো যে টোটাল এর মার্কেটের সাপ্লাই এখানে কত, 589 ট্রিলিয়ন।
ঠিক আছে, যারা এটা মনে করে না যে এখানে 1 টাকা চলে যাবে, 2 টাকা 10 টাকা চলে যাবে, তারা মানে এই সিম্পলি এই জিনিসটাই জানে না যে এখানে মার্কেট ক্যাপ কাকে বলে। তাদেরকে যদি বলেন যে মার্কেট ক্যাপ কী, তারা বলতে পারবে না। এর মার্কেট ক্যাপ আগে সবার আগে দেখতে লাগবে যে টোটাল এখানে আপনার সাপ্লাই কত, টোটাল সাপ্লাই আর আপনার মার্কেট ক্যাপ বর্তমানে কত। আর যদি 1 টাকায় যায় তাহলে এটার মার্কেট ক্যাপ কত পর্যন্ত হতে লাগে, ঠিক আছে। যদি শিবানু কয়েনের দাম 1 টাকা চলে যায় তাহলে বিটকয়েনের যে গোটা মার্কেট ক্যাপ আছে, ঠিক আছে, সেটাও কিন্তু ছাপিয়ে চলে যাবে। মানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ এখানে আপনার প্রায় 2 ট্রিলিয়ন বর্তমানে, আগের বুল মার্কেটের মধ্যে 4 ট্রিলিয়ন চলে গিয়েছিল এরকম সামথিং, ঠিক আছে। সেটাকেও কিন্তু ক্রস করে যাবে শুধুমাত্র শিবানুর এই একটা কয়েনের মধ্যে। এবার আমাকে অনেকেই বলবে যে যেমন বর্তমানে যেমন মার্কেট ক্যাপ 2 ট্রিলিয়ন আছে, এটা 4 ট্রিলিয়নে যাবে, তখন গেলে শিবানুর মতো দাম বাড়বে। আবার 5-7 বছর পরে আবারও এটা 10 ট্রিলিয়ন চলে যাবে ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ, তখন তো এটা তো ধীরে ধীরে বাড়তেই থাকবে, তাই না? হ্যাঁ, একদম আপনি ঠিক বলেছেন। আপনার এটা ঠিক বলেছেন যে মার্কেট ক্যাপ বাড়বে, কিন্তু তাই বলে এটা না যে শিবানুর মধ্যে এটা 1 টাকা যাবে। মানে গোটা একটা কয়েন যদি এখানে 4 ট্রিলিয়ন এখানে আপনার চলে যায়, 2 ট্রিলিয়নের একটা মানে মার্কেট ভলিউমকে নিয়ে নেয়, তাহলে এখানে মানে কী বলবো, এটা মানে একটা মানে বিশাল বড় একটা স্বপ্নের থেকেও অনেক বড় একটা জিনিস, ঠিক আছে। 1 টাকা কখনোই সেজন্য শিবানু এখানে যাবে না। এটার যেটা আপনার অল টাইম হাই যদি দেখেন কতটা এখানে প্রফিট দিয়ে দিয়েছিল, এখানে কি মনে হয় যে এতটা পার্সেন্টও এখানে অল টাইম হাই পর্যন্ত আবার যেতে পারে? শিবানুর এখন অল টাইম হাই পর্যন্ত যাওয়াই এখানে মানে ব্যাপার, ঠিক আছে, সেটাই যায় কিনা সন্দেহ, কিন্তু 1 টাকা কখনোই এটা যাবে না। এবার শিবানুর মধ্যে তখন আমরা এই পাম্পগুলো আবার কেন দেখতে পেরেছিলাম, দুটো কারণ আছে। একটা হচ্ছে আপনার তখন ট্রেন্ড ছিল মার্কেটে একটা মিম কয়েনের, তারপরে 2 নম্বর এখানে অনেকেই শিবানুর মধ্যে এখানে ইনভেস্ট করেছিল, এমনকি ইলন মাস্ক পর্যন্ত এইসব নিয়ে টুইট করতো। এবার যখন ইলন মাস্কের মতো এখানে বড় বড় সেলিব্রিটিরা যখন বিজনেসম্যানরা যখন এটা নিয়ে পোস্ট করবে, টুইট করবে, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, তখন এখানে মার্কেটের মধ্যে দাম বাড়বে। আর এখানে আমাদের এই সাইকোলজি এই জিনিসটাকে বুঝতে লাগবে যে মার্কেট কীভাবে এখানে ম্যানিপুলেশন হয়। ইলন মাস্কের মতো আরও যারা যারা এখানে বড় বড় ইনভেস্টার টুইট করেছিল শিবানুকে নিয়ে, তারা কিন্তু এই যে ওপরের মধ্যে সেল করে মার্কেট থেকে বের হয়ে গেছে। আর যারা এটা ভেবে বসে আছে যে শিবানু 1 টাকা যাবে, অল টাইম হাই যাবে, তারও ওপরে যাবে, তারা হচ্ছে বোকা, ঠিক আছে। তারাই এখানে এটাকে বাই করেছিল, এই ওপরের মধ্যে এখানে তারা বাই করেছিল, কিন্তু ইলন মাস্কের মতো যারা বড় বড় ইনভেস্টার আছে তারা কিন্তু এখানে অলরেডি এটাকে সেল করে এখান থেকে মার্কেট থেকে বের হয়ে গেছে। এবার এখানে ফান্ড কার এখানে ফেসে আছে? ফান্ড ফেসে আছে হচ্ছে সাধারণ রিটেল ট্রেডারদের। তো এটা হচ্ছে একটা কারণ আপনার এর মধ্যে 1 টাকা না যাওয়ার। যদি এখানে আপনার শিবানুর মধ্যে আমরা যদি র্যালিটাকে মিস করে ফেলি, তাহলে অন্য আর কোন কয়েন আছে বা কোন মিম কয়েন আছে যার মধ্যে আমরা এখানে ইনভেস্ট করতে পারি? তখন কিন্তু ফ্লোকিনুর মধ্যেও হিউজ পরিমাণ একটা পাম্প হয়েছিল। আপনি দেখতে পারবেন যে ফ্লোকিনুর প্রাইস এখানে কোথায় চলে গিয়েছিল। এখানে মোটামুটি অল টাইম হাইয়ের থেকে 2 to 0 এখন বর্তমানে কম আছে ফ্লোকিনুর মধ্যে। মানে প্রত্যেকটা মিম কয়েনেরই কিন্তু একই অবস্থা, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে তাহলে আমরা কোন মিম কয়েনের মধ্যে এখন ইনভেস্ট করতে পারি? দেখুন, মিম কয়েন এখানে নেক্সট বুল সিজনের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হবে কিনা, শিবানুর মতো ফ্লোকিনুর মতো প্রফিট আমাদেরকে এখানে দেবে কিনা, সেটা ডিপেন্ড করছে মিম কয়েনের ট্রেন্ড আবারও আসবে কিনা। যদি মিম কয়েনের ট্রেন্ড আসে তাহলে শিবানু ফ্লোকিনু এইসবও পাম্প করবে, কিন্তু আমার যেটা ধারণা এসবের থেকেও বেশি পাম্প করবে যেটা মার্কেটের মধ্যে নতুন কয়েন আছে। আপনি একটা জিনিস মানে ভেবে দেখুন, ইলন মাস্ক হোক বা অন্যান্য বড় বড় যে ইনভেস্টার আছে তারা কি আর কখনো এখানে শিবানুকে নিয়ে শিবানুর মধ্যে ইনভেস্ট করবে? না, তারা এখানে শিবানুর মধ্যে ইনভেস্ট করবে না। তারা এখন নতুন নতুন কয়েন খুঁজবে যেগুলো এখন একদম ডিপের মধ্যে আছে, একদম নিচের মধ্যে আছে। যেমন শিবানু কয়েন যখন একদম ডিপে ছিল তখন সেগুলোকে তারা বাই করেছিল, ঠিক আছে। তারপরে সেই মার্কেটের মধ্যে এমন একটা হাইপ ক্রিয়েট করেছে যে শিবানু এত 1000% মানে লাখ এক্স পর্যন্ত এখানে প্রফিট দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো এবার এটা আমাদের জন্য ফাইন্ড আউট করা যে কোন কয়েন এখানে এখন শিবানুর মতো আছে, যেখানে আমার এখানে $100কে এখানে 20,000 30,000 ডলার করে দিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু মানে কী বলবো, এটা মানে সম্ভব না, কারণ হচ্ছে এগুলো সব হচ্ছে ওয়েলদের গেম, ঠিক আছে। একমাত্র তারাই জানে যে কোন কয়েনটাকে তারা এখানে শিবানুর মতো আবারও নেক্সট একটা শিবানু তৈরি করবে। তো আমার কাছে যেটা মনে হয়, বাইন্যান্সের মধ্যে কয়েক মাস আগে একটা কয়েন এখানে আপনার লিস্ট হয়, মেম কয়েন, ঠিক আছে। এটা একদমই মেম কয়েন, মানে একদমই মেম কয়েন, যেহেতু বাইন্যান্স থেকে লিস্ট করেছে আর এটার মধ্যে ইনভেস্ট করা যেতে পারে, কিন্তু তারপরেও এগুলো হচ্ছে মিম কয়েন, এগুলোর কোনো ভরসা নেই। সামান্য একটুখানি ইনভেস্ট এখানে করতে পারেন, ঠিক আছে। খুব একটা বেশি ইনভেস্ট কিন্তু এইসব কয়েনের মধ্যে এখানে করবেন না। এমন একটা সময় ছিল যে শিবানু এখানে আপনাকে $1,000 দিয়ে, যে আপনাকে বললাম না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনালি হয়েছে। যখন শিবানু কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়নি, ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের মধ্যে ছিল, তখন কিন্তু অনেকেই এখানে শিবানুর মধ্যে ইনভেস্ট করেছিল, আর যারা এখানে করেছিল তারা এখানে মিলিয়নিয়ার পর্যন্ত হয়ে গেছে। তো মিম যে কয়েনটা আছে এর মধ্যে সামান্য কিছু ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে, কিন্তু তার মানে এরকম কোনো গ্যারান্টি নেই যে এটাও নেক্সট শিবানু হবে, এখানে 1000x আপনার 100x প্রফিট পাবেন, ঠিক আছে, কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইনভেস্ট করে রাখতে পারেন। আর শিবানুর মধ্যে আমি বলছি না যে এটা আপনাকে মানে বাই করাই যাবে না, বর্তমানে ওটাকে বাই করতে পারেন। আমি অনেকবার বলেছি যে মিম কয়েনের মধ্যে শিবানু, ডজ কয়েন এগুলোকে বাই করা যেতে পারে, কিন্তু ফান্ড ততটাই বাই করবেন যেটা আপনার লস করার ক্ষমতা আছে, ঠিক আছে। খুব একটা বেশি ইনভেস্ট এইসব কয়েনের মধ্যে করবেন না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।